আমাদের সবজি বাগানের লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো কত কত দূরে চলে গেছে, মাচাটা ঠিক এখান থেকে এই পর্যন্ত। দেখো পাতাগুলো কত বড়, এক একটা আমার হাতের থেকেও বড়। আমি এখানে একটা 7টা পাতা নিয়ে, অনেকে জানো আবার অনেকে জানো না কিভাবে লাউ পাতা পরিষ্কার করতে হয়। তো আমি এখানে লাউ পাতা ভর্তার জন্য এই স্ট্যাম্পটা আমার লাগবে না, তাই আমি স্ট্যাম্পটা কেটে ফেলে দিব। জাস্ট এরকম করলেই হয়ে যাবে। তারপর এভাবে আস্তে করে টান দিলে কিছু আঁশ উঠে যাবে, আর বাকিগুলা এভাবে নখ দিয়ে চিমটি দিলে এগুলো উঠে যাবে। এই যে নতুন রাঁধুনিদের জন্য খুব হেল্পফুল হবে। এভাবে করে আস্তে করে টান দিলে, দেখেছ? এখন আমি এগুলোকে ধুয়ে নেব। এভাবে পানিটা, লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করব। আমি এখন কিছু পেঁয়াজ কুচি করে নিব, আর এক কোয়া রসুন থেকে আমি ঠিক এতটুকু রসুন কেটে নিয়েছি। লাউ পাতা ভর্তায় বেশি রসুন দিলে লাউ পাতার যে ঘ্রাণ ওটা থাকে না। এদিকে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে একই প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে নিব। মরিচের মাথাগুলো একটু করে ভেঙে দিলাম যাতে ভাজার সময় ফেটে না যায়। এবার শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে ভর্তা বানিয়ে নিলাম। মাত্র 4টি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার লাউ পাতা ভর্তা। ভর্তাটা খেতে খুবই মজা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।